দর্শক সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা এবং এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি স্বাস্থ্য কেন্দ্র কালীবাড়ি মন্দিরে। আমরা যেমনটি বলেছিলাম যে চতুর্থতম রথযাত্রা শুরু হয়েছিল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু হয়েছিল, শেষ হবে স্বাস্থ্য কেন্দ্র কালীবাড়ি মন্দির। ইতিমধ্যে কিন্তু রথযাত্রা শেষ হয়েছে এবং সকল পর্যায়ে কিন্তু হিন্দু সম্প্রদায় তারা উপস্থিত হয়েছিলেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো আজকের এই রথযাত্রা যে মূল বিষয়। আমরা যেমনটি কিন্তু বলেছিলাম যে বলরাম, শ্রীকৃষ্ণ, সুভদ্রা রানী তারা তিন ভাই বোনে ছিল, তারা মাসির বাসায় যেত, ঠিক 7 দিন পরে আবার তারা চলে আসতো এবং রথযাত্রার মধ্য দিয়ে কিন্তু তাদের যাত্রা শুরু হয়েছিল। কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার নাম কি? সদানন্দ দাস। প্রথমে আমি জানার চেষ্টা করছি কতদিন যাবত আপনার পুজো করছেন? এই আমি 3 বছর যাবত আছি শাসপুর রাধা গোবিন্দ মন্দির। 3 বছর হলে আছেন। আপনার চতুর্থতম আজকে রথযাত্রা শুরু হয়েছে। আসলে যে মূল দৃশ্য রয়েছে এই রথযাত্রার মূল কাহিনীটা আমরা একটু জানতে চাচ্ছি সাধারণ জনগণের উদ্দেশ্যে। এই রথযাত্রা হয় আমাদের নীলাচল পুরী ধামে, সেখান থেকে এই রথযাত্রা শুরু হয়। প্রথম রথযাত্রা শুরু করেছেন রাজা ইন্দ্রদেব, তার কাছ থেকে এটা প্রচার হয় আর কি। তার কাছ থেকে প্রচার হয়। তারা তো মাসির বাসায় যেত সম্ভবত আমরা জানতে পেরেছি, বলরাম, শ্রীকৃষ্ণ, সুভদ্রা। যেটা প্রাইমারি স্কুলের টিচারের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ম্যাম কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। চতুর্থতম রথযাত্রা শুরু হয়েছিল আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে আজকের কেন্দ্র কালীবাড়ি মন্দিরে। তো এই রথযাত্রার বিষয়ে আপনারা কতটুকু কি জানেন? এখানে যে রাজা ইন্দ্রদেব শুরু করেছিলেন, সেখান থেকে আমাদের এই আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতে এই রথযাত্রা আরম্ভ হয়। এখানে বলরাম, সুভদ্রা, এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওনারা 3 ভাই বোন, ওনারা 2জন আসেন এবং আমাদের যে চাষখরে চতুর্থতম রথযাত্রা যে আজকে শেষ হয়ে গেল, খুবই সুন্দরভাবে হয়েছে এবং খুবই আনুষ্ঠানিকভাবে হয়েছে। আমরা অনেক মজা করেছি এবং কোনো রকম আমাদের বিশৃঙ্খলা বা কোনো ভয়ভীতি আমাদের কাজ করে নাই এবং আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সবাই তো এখানে হিন্দু মুসলমান সবাই তো উপস্থিত, সবাই এখানে আমরা হিন্দু মুসলমান এক এবং ভালো আছি আমরা এলাকা। মাসির বাসায় আসলে তারা রথযাত্রাতে যাত্রা করতো, মাসির নামটা কি ছিল? আমি আরেকটি বিষয় আমি জানার চেষ্টা করছি, বাংলাদেশে কত বছর আগে থেকে হতো এই রথযাত্রা? এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ এটা আমার জানা নাই। না, আমাদের যে গুরুদেব আছে উনি জানা বলতে পারবে, গুরুদেবের কাছে শুনতে পারে, সব বলে দেন। এটা কালকে থেকে শুরু হয়ে যাবে এই আলোচনাগুলা, শুরু এবং শুরুটাই আর কি। আমরা একটু জানার চেষ্টা করছি আপনাদের গুরুদেবের নাম কি? শ্রী হরিশ্চন্দ্র দাস গোস্বামী। ওনার বাসাটা কোথায়? ওনার বাসা হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি। আপনার বাসা কোথায়? দিনাজপুর ফুলবাড়ি। আপনার বাসা? আপনারা কতজন এখানে এই পুজো করে যাচ্ছেন? গুরুদেব সহ রথে আমরা 3 জন থাকি। 3 জন। আরেকজনের বাসা কোথায়? আর একজনের বাসা হচ্ছে গাইবান্ধা জেলা। গুরুদেব এখন কোথায় আছেন? এখন গুরুদেব আমাদের রাধা গোবিন্দ মন্দিরে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাধা গোবিন্দ মন্দিরে আমরা একটু যাওয়ার চেষ্টা করব, গুরুদেবের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। সেই প্রথম সবাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।